নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের জন্য কিন্তু আজ দারুণ সুখবর। আজ অর্থাৎ 17ই আগস্ট মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। যাদের অ্যাকাউন্টে জুন জুলাই মাসে টাকা ঢোকেনি তারাও এবার আগস্ট মাসেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। রাজ্য সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার ফাইনাল নামের লিস্ট প্রকাশিত হয়েছে। তাই আগস্ট মাসে এবার কারা টাকা পাবে আর কাদের নাম বাতিল হয়েছে, এছাড়াও যদি আপনার জুন জুলাই মাসে স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে এবার আগস্ট মাসের টাকা ঢুকবে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে জানতে পারবেন। শুধু তাই নয়, এর পাশাপাশি রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনায় অনেক মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকার বদলে 4,500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। তো কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা 4,500 টাকা পাবে সেটাও কিন্তু জানতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, 17ই আগস্ট অর্থাৎ আজ থেকে প্রতি মাসে কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। পুরোপুরি বাদ চলে গেল কাদের নাম, তালিকায় স্পষ্ট করলেন শুভেন্দু। চলুন দেখি কি বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকে আগস্ট মাসে 3,000 টাকা ঢুকবে। যাদের টাকা ঢোকেনি, আন্ডার ইনকোয়ারি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস ছিল, তারাও আগস্টে টাকা পাবে। রাজ্য সরকারের তরফে জেলাভিত্তিক তারিখ ঘোষণা। অনেক মহিলার 4,500 টাকা ঢুকবে। তো কারা পাবে, কাদের নাম বাতিল হয়েছে দেখুন। অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা এখনও কেউ পাননি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। আগামী 17 আগস্ট থেকে আবেদনকারীদের মহিলাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হবে। তবে সকলে এখনই টাকা পাবেন না। শুভেন্দু জানিয়েছেন, 10 জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদনপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি তারাই কেবল 17 আগস্টে টাকা পাবেন, অর্থাৎ আজকে। 10 জুলাইয়ের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করে জানিয়েছেন, যে সমস্ত মা বোনেরা শারীরিকভাবে প্রতিবন্ধী সেই সমস্ত মা বোনেরাই দুটো প্রকল্পেরই টাকা পাবে। অর্থাৎ প্রতিবন্ধী ভাতার আগস্ট মাস থেকে 1,000 টাকার বদলে 1,500 টাকা। এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ মোট 4,500 টাকা করে শারীরিক প্রতিবন্ধী মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এবার থেকে পাবে। অর্থাৎ বুঝতে পারলেন, যারা প্রতিবন্ধী মহিলারা রয়েছেন তাদের তো 1,000 টাকার বদলে এবার 1,500 টাকা ঢুকবেই, সাথে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেই টাকাটাও ঢুকবে। এই জন্য তাদের মোট 4,500 টাকা ঢুকে যাবে ব্যাংকে। এবং অন্নপূর্ণা যোজনায় যারা প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পায়নি তাদের এবার আগস্ট মাসে থেকে টাকা ঢুকবে। রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, এছাড়াও অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল কিন্তু ভেরিফিকেশন করার পরে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এসেছে তারা আগস্ট মাসে 3,000 টাকা পাবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ 17 আগস্ট সোমবার থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত টাকা দেওয়া চলবে। একসঙ্গে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, প্রতিটি জেলার মা বোনেদের ধাপে ধাপে টাকা ছাড়া হবে। অর্থাৎ এখানে বুঝতেই পারলেন, আজকে থেকেই কিন্তু টাকা ছাড়া শুরু হবে এবং এটি 31 আগস্ট পর্যন্ত টাকা দেওয়া চলবে। তো একসঙ্গে কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, প্রতিটি জেলা মা বোনেদের কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া চলবে। তাই আপনারা চিন্তা করবেন না, সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ঢুকে যাবে।